আদাব দাদা ভাই, একটুখানি শুনে যায়। কোরিয়ান ভাষার শব্দের অর্থ পরিবার। একটু ছন্দে ছন্দে আনন্দে আনন্দে পড়ে আসি একবার। অনেকেই ভাবতে পারে যে এই বলদ, এই পাগল, এ কি পড়াতে পারে। এই যে কি পড়াতে পারে সেটা কিন্তু বিগত দিনে যারা আমার কাছে গ্রুপে পড়াশুনো করেছে তারাই বলতে পারবে। যাই হোক, এত কথা না বাড়িয়ে পড়ার ভেতরে চলে যায়। এখানে আজকে কিছু শব্দের অর্থ আমি লিখে রেখেছি। সেটা হচ্ছে পরিবার থেকে। পরিবার থেকে বাবা মা ভাই বোন, এটা কোরিয়ান ভাষায় কিভাবে বলবে সেটা আমি আজকে অল্প কিছু সময়ের ভেতর শিখিয়ে দেব। একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন, তাহলে মুখস্থ হয়ে যাবে। এখানে দেখুন আমি লিখে রেখেছি খাজোক। খাজোক মানে হচ্ছে পরিবার। বলে খাদের যোগ, কাদের যোগ, পরিবারের যোগ। খাজোক, কাদের যোগ, পরিবারের যোগ। পরিবারের যোগ আছে খাজোক, কাদের সাথে যোগসূত্র, পরিবারের সাথে যোগসূত্র। খাজোক মানে পরিবার। পরেরটায় যায়, পরেরটা কি আছে? আবজি। আবজি মানে হচ্ছে বাবা। আবজি মানে হচ্ছে বাবা। আবজি, আব্বাজি। আমি বলি আব্বাজি। আবজি, আব্বাজি মানে বাবা। সহজ একদম। তারপরে কি আছে দেখো, অমনি। অমনি মানে মা। অমনি, অ শেখাই যে মনি। অমনি, অ শেখাই যে মনি। অমনি মানে হচ্ছে মা। অমনি মানে হচ্ছে মা। অমনি, অ শেখাই যে মনি। তারপরে দেখি কি আছে। তারপরে আছে ফুমনিম। ফু মো নিম। ফু মো। ফু এফ ফাদার, মু এম মাদার। ফুমোনিম মানে ফাদার অ্যান্ড মাদার, তাহলে বাবা মা। এটা ফুমোনিম মানে হচ্ছে বাবা মা। ফুমোনিম একসাথে, ফুমোনিম। ফুমোনিম দেখো এখানে লেখা আছে ফুমোনিম। ফু, ফুতে এফ আর মোতে এম। ফাদার মাদার। নিম মানে একটু সম্মানসূচক অর্থে ব্যবহার করে এই নিম। তাহলে ফুমোনিম মানে হচ্ছে পিতা মাতা। পিতা মাতা। তারপরে কি আছে দেখো, তারপরে আছে হারাবজি। হারাবজি দাদা বা নানা। হারাবজি দাদা বা নানা। বলে হারাবজি হারিয়ে গেছে। হারাবজি আর বেঁচে নেই, হারাবজি গেছে হারিয়ে। হারাবজি হারিয়ে গেছে। হারাবজি হারিয়ে গেছে। হারাবজি আর বেঁচে নেই। হারাবজি মানে দাদু, দাদা, নানা, এই সব। তারপরে কি আছে দেখো, তারপরে হচ্ছে হালমনি। হালমনি হাল চাষ করে যে মনি, মানে একা একাই করছে। নানি বা দাদি, দাদা তো বেঁচে নেই, তাই দাদি একা একাই হাল চাষ করে। বলে হাল চাষ করে যে মনি। হাল চাষ করে যে মনি। হালমনি মানে দাদি বা নানি বোঝায়। হালমনি দাদি বা নানি। হালমনি হাল চাষ করে যে মনি, মানে একা একাই হাল চাষ করছে। এখন তো নানা বেঁচে নেই বা দাদা বেঁচে নেই, সেই জন্য একা একাই করে। হালমনি মানে হচ্ছে দাদি বা নানি। তারপরে বোঝায়, তারপরে কি আছে হিয়ং। হিয়ং মানে হচ্ছে বড় ভাই। এটা দেখো ছেলে বলবে, মানে কি ছেলেরা বড় ভাইকে বলবে হচ্ছে হিয়ং। হিয়ং মানে হচ্ছে বড় ভাই, তা ইয়ং। আমার বড় ভাই হচ্ছে ইয়াং, একটু ইয়াং বেশি। ইয়াং। হিয়ং মানে হচ্ছে বড় ভাই। হিয়ং মানে হচ্ছে বড় ভাই। এই নিম যুক্ত করতে হয়, যেমন এই যে ফুমনিমে ছিল, ফুমনিমে ছিল তেমনই এখানে যুক্ত করতে হয় যে হিয়ং নিম। একটু তো বড় ভাই, তাই সম্মান দিতে হয়। নিম হচ্ছে সম্মান অর্থে ব্যবহার হয়। তাহলে হিয়ং মানে বড় ভাই। আমি বলি ইয়াং বড় ভাই। হিয়ং বড় ভাই। হিয়ং নিম মানে হচ্ছে বড় ভাই। এটা ছেলেরা বলবে। তারপরে কি আছে দেখো, ওপ্পা। ওপ্পা, ও আপা। আমরা বলি না ও আপা, এটা কিন্তু ছেলেরা বলে। কিন্তু না, দেখো এটা হচ্ছে
মেয়েরা বলবে বড় ভাইকে, মেয়ে বলবে বড় ভাইকে বড় ভাই, এটা ওপ্পা মানে হচ্ছে বড় ভাই। ও পা, ও আপা। দেখুন অনেক সময় কিন্তু ওই বড় আপা তখনও কিন্তু ডাক দেয় ও আপা, ও আপা ছোটদেরকে, যে ও আপা, আপা বলে ডাক দিই যেহেতু আমরা, তা ওরা বলে ওপ্পা, মানে হচ্ছে এটা বড় ভাই, এটা মেয়েরা ডাক দিবে, এটা মেয়েরা ডাক দেয় ওপ্পা, ওপা, ওপা। তাহলে ওপ্পা মানে হচ্ছে বড় ভাই, এটা ছেলে মেয়েরা ডাক দিবে, এটা মেয়েরা ডাক দেয় বড় ভাইকে। এরপরে আছে নুনা। দেখো নুনা, নুন দিয়ে ভাত খাই নুনা, এটা ছেলেরা বলবে, এটা ছেলেরা বলবে, ছেলে বলবে। কাকে? বড় বোনকে বলে বড় বোন, নুনা বড় বোন, নুন দিয়ে ভাত খাই নুনা। মানে কি ও একটু ওই যে বিয়ে হয়ে গেছে তো একটু গরিব ফ্যামিলি, তাই একটু নুন দিয়ে খায় ভাত, নুন দিয়ে খায় ভাত নুনা। নুনা হচ্ছে কি? নুনা হচ্ছে বড় বোন, বলবে কারা? ছেলেরা। নুনা হচ্ছে বড় বোন, বলবে হচ্ছে ছেলেরা। এরপরে যাই, এরপরে হচ্ছে অন্নি, মানে হচ্ছে বড় বোন, কারা বলবে? মেয়েরা বলবে, মেয়ে বলবে অন্নি। অন্নি মানে হচ্ছে বড় বোন, তাই এটা বলবে কিন্তু মেয়েরা, এটা মেয়েরা যখন বড় বোনকে ডাক দিবে তখন বলবে হচ্ছে অন্নি, 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 অন্নি। অ আ শেখাবি অন্নি, অ আ শেখাবি অন্নি, মানে হচ্ছে বড় বোন, এটা মেয়েরা ডাক দিবে, এটা মেয়েতে বলবে অন্নি। ছেলেরা বলবে কি বড় বোনকে? নুনা। আর মেয়েরা বলবে বড় বোনকে কি? অন্নি, মানে হচ্ছে বড় বোন। তারপরে চলে যায়, তারপরে আছে নাম দং সেং। নাম দং সেং, এই দং সেং মানে হচ্ছে ছোট ভাই, এই ছোট ভাই অথবা বোন। দং সেং ছোট ভাই অথবা ছোট বোন। তা নাম দং সেং, এই নাম থাকলে হচ্ছে পুরুষ, নাম থাকলে হচ্ছে পুরুষ, যেমন নামজা মানে পুরুষ আছে, তাহলে এই নাম দং সেং মানে ছোট ভাই। দং সেং মনে রাখবো কি করে? দই স্যানে বেশি, খাই কম। দংসেং দই স্যানে বেশি, খাই কম। দংসেং মানে হচ্ছে ছোট ভাই। দংসেং মানে নাম দংসেং মানে হচ্ছে ছোট ভাই, নাম দংসেং মানে হচ্ছে ছোট ভাই। দংসেং দই খাই কম, স্যানে বেশি। দই স্যানে দংসেং, দই স্যানে দংসেং মানে ছোট ভাই। তাহলে এখানে নাম দংসেং যেহেতু আছে ছোট ভাই। দেখো ইয় দংসেং, ইয় দংসেং মানে হচ্ছে ছোট বোন। ইয় দংসেং, ইয় দংসেং মানে হচ্ছে ছোট বোন, এটা ইয় দংসেং মনে রাখলে হয়ে যাবে ভাই। ইয় যা থেকে এই ইয় এসেছে, ইয় যা থেকে এই ইয় এসেছে। ইয়, ইয় যা, ইয় যা মানে মহিলা, যেমন নাম যা মানে পুরুষ, ইয় যা মানে মহিলা। তা ইয় দংসেং মানে হচ্ছে ছোট বোন, ইয় দংসেং মানে হচ্ছে ছোট বোন। দংসেং মনে রাখতে হবে দই খাই কম, স্যানে বেশি। দই স্যানে দংসেং, দই স্যানে দংসেং, এটা ছোট ভাই বোন, এটা ছোট ভাই বোন। যদি নাম লাগাও তাহলে হয়ে যাবে ছোট ভাই, আর যদি ইয় লাগাও তাহলে হয়ে যাবে ছোট বোন। ইয় দংসেং মানে ছোট বোন। তারপরে যাই, তারপরে আছে হিয়ং জে মানে ভাইয়েরা। হিয়ং মানে কি? বড় ভাই না? হিয়ং জে, হিয়ং জে মানে বড় ভাইকে, হিয়ং জে ভাই বোনকে, এটা ভাই, এটা ভাইয়েরা। হিয়ং জে মানে হচ্ছে ভাইয়েরা। দেখো নিচে আছে যেমন ছামে, ছামে মে, মে মে হচ্ছে ছোট, এই যে বোনেরা। ছামে মানে হচ্ছে বোনেরা, ছামে মে, ছামে, ছা ছা মে, ছা ছা মে, ছামে মানে হচ্ছে বোন, বোন এটা বোনেরা। ছামে মানে বোনেরা, হিয়ংজে মানে ভাইয়েরা। গেল, তারপরে দেখি কি আছে। তারপর আছে হিয়ংজে ছামে, দেখো একসাথে আছে হিয়ংজে ছামে। হিয়ংজে মানে ভাইয়েরা, ছামে মানে হচ্ছে বোনেরা, তাহলে ভাই বোন, তাহলে হচ্ছে ভাই বোন। হিয়ংজে ছামে ভাই বোন। তারপরে দেখি কি আছে, দেখি তারপরে কি আছে। তারপর আছে আদুল,
মানে হচ্ছে ছেলে বা পুত্র সন্তান। আদুল মানে আদরের দুলাল। আদুল আমাদের ফুল। আদুল আদরের দুলাল। ভাই এ হচ্ছে কি জানেন? পুত্র সন্তান, আদরের দুলাল। আদুল আদরের দুলাল, ছেলে। আদুল আদুল আদরে দুল, আদরের দুল, আদুল মানে হচ্ছে ছেলে। তারপরে দেখো কি আছে? তাল, তাল গোল পাকিয়ে ফেলে মেয়ে, এটা কন্যা সন্তান। তাল, তাল, ওরে ভাই তাল গোল ঠিক নেই, মেয়ে আমার যে মেয়ে, মেয়ের কোনো তালের ঠিক নেই। তাল, তাল, তাল পাকিয়ে ফেলে, তাল গোল পাকিয়ে ফেলে। তাল মানে হচ্ছে মেয়ে, তাল মানে হচ্ছে মেয়ে সন্তান। তারপরে যায় নাম ফিয়ন মানে হচ্ছে স্বামী। নাম ফিয়ন মানে হচ্ছে স্বামী। নাম বলে ফেলান, বলে স্বামীর নাম কি করে বলি? ও বলছে নাম বলে ফেলান। নাম ফিয়ন, নাম বলে ফেলান। নাম ফিয়ন মানে হচ্ছে স্বামী। নাম ফিয়ন মানে হচ্ছে স্বামী। নাম ফিয়ন, নাম বলে ফেলান। নাম ফিয়ন, নাম বলে ফেলান মানে স্বামীর নাম বলেন। স্বামীর নাম তো বলতে নেই, কি করে যে বলি? বলতে হবে নাম ফিয়ন, নাম বলে ফেলান, তাহলে স্বামী। এরপরে যায় আনে। আনে মানে হচ্ছে স্ত্রী। আনে নাকি? এই বেটা, নিয়ে আসি তো আমি, হো কি আনবে? বলে আনে, 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 ওরা নিয়ে আসি তো রে ভাই আমি। আনে মানে স্ত্রী নাকি? আনে ও কোরিয়ানদের বউ আনতে পারে, আমার বউ আনে না, আমি নিয়ে আসি। বলে আনে, 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 আনে নাকি বউ, আনে নাকি স্ত্রী? আনে কিডা? আনে তো আমি আনি। আনে মানে স্ত্রী বা বউ, কোরিয়ানদের বউ আনে। তারপরে হচ্ছে ছামছন মানে, সামছন মানে মামা। সামসন মানে হচ্ছে মামা। বলছে সামসন মানে হচ্ছে মামা, চাচা, কাকা, খালা, এই খালু, যাই বলেন সমস্যা নেই। সামসন, তাহলে এখানে সামসন কি হবে? সামসন, সামসনের আছে সামসন কি? সামসন। আরে মামার একটা আছে স্যামসাং, মামার আছে স্যামসাং, স্যামসন। স্যামসাং স্যামসন মানে মোবাইল আছে, মামার কাকার আছে স্যামসাং মোল, মামা কাকা হচ্ছে স্যামসাং। স্যামসাং মনে রাখলে মনে থাকবে ভাই। স্যামসন, স্যামসন মানে স্যামসাং ফোন আছে, কার আছে? মামার। বলে স্যামসন, স্যামসাং ফোন আছে মামার, কাকা, চাচা, যাই বলেন সমস্যা নেই। স্যামসন মানে মামা বা চাচা। তারপরে আছে ইমো, ইমো চালায় খালা। ইমো, ইমো চালাবে খালা। ইমো, ইমো কে চালায়? মানে ইমো যে মেসেঞ্জার ইমো আছে না, ইমো চালাবে কে? খালা, খালা। ইমো মানে খালা, ইমো মানে খালা। এখানে যে কয়টা শব্দের অর্থ আছে, সব কয়টা শব্দের অর্থই জরুরি। সব কয়টা শব্দের অর্থ মন দিয়ে পড়তে হবে, তাহলেই কিন্তু আপনার এই শব্দের অর্থ কখনো ভুল হবে না। দক্ষিণ কোরিয়াতে গিয়েও দরকার হবে, দক্ষিণ কোরিয়ার পরীক্ষায়ও দরকার হবে। আপনারা সবাই ভালো থাকুন। কোরিয়ান ভাষা পড়তে ইচ্ছা করলে পড়ুন, না হলে ভিডিওটা ছেড়ে দিন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিন।